নীলার স্বামী থাকা সত্ত্বেও সাগরের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে আছে। নীলার স্বামী বাসা থেকে চলে গেলে সেই সুযোগে সাগরকে বাসায় ডেকে এনে পরকীয়ায় মেতে ওঠে। সেদিন সাগর নীলাকে বলে, দেখো আমি আর নিতে পারছি না, এভাবে আর কতদিন, কিছু একটা করো। নীলা বলল, হ্যাঁ বুঝতে পারছি, আমিও চাই না এভাবে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করতে, কিন্তু কি করব বলো, যতদিন সাকিব আছে ততদিন আমি তোমার কাছে যেতে পারছি না, ওকে যেভাবেই হোক সরাতে হবে। সাগর বলল, আমি আর কিচ্ছু শুনতে চাই না, যা কিছু করার তোমাকেই করতে হবে। নীলা বলল, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তোমার মাথায় কাজ করছে না। ওকে ফাইন, আমার প্ল্যানিং মতো তুমি কাজ করো, দেখবা অতি তাড়াতাড়ি সাকিবকে আমাদের লাইফ থেকে সরিয়ে ফেলতে পারবো। আর যত তাড়াতাড়ি ও আমাদের লাইফ থেকে সরে যাবে তত তাড়াতাড়ি আমরা দুজন এক হয়ে যেতে পারবো। এ কথা বলার পর নীলা সাগরের কাছে তার পরিকল্পনার কথা শেয়ার করে এবং বলে, দেখো আমি যা করছি শুধু তোমাকে পাওয়ার জন্য করছি, সো প্লিজ তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। সাগর বলল, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, আমাকে বিশ্বাস করতে পারো। নীলা বলল, আচ্ছা শোনো, ওর আসার সময় হয়ে গেছে, এখন তুমি যাও, আমরা আবার দেখা করব। সাগর একটু জেদ দেখিয়ে বলল, আরেকটু থাকি। নীলা বলল, না প্লিজ লক্ষ্মীটি এখন যাও। এ কথা বলছে আর ভয়ে দরজার দিকে উকি মেরে দেখছে। এরপর নীলা সাগরকে কোনো রকমে ম্যানেজ করে বিদায় করে দেয়। রাত্রিবেলা সাকিব বিছানায় শুয়ে আছে, নীলা পাশে বসে ফোন চাপছিল। সাগর শোয়া থেকে একটু উঠে খাটের সাথে হেলান দিয়ে নীলাকে বলল, আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলার ছিল। নীলা বেখেয়ালিভাবে বলল, হ্যাঁ বলো। সাকিব বলল, দেখো এইভাবে আর কতদিন, এখন আমাদের একটা বেবি নেওয়া উচিত। এ কথা শুনে নীলা একটু অবাক হয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, কি বলছে এসব, এত তাড়াতাড়ি বাচ্চা নেব মানে? দেখো আমি এত তাড়াতাড়ি বাচ্চা টাচ্চা নিতে পারবো না, কারণ আমার ভবিষ্যৎ গড়ার এখনও অনেক কিছু বাকি আছে। সাকিব বলল, দেখো ভবিষ্যতের জন্য তো আমি আছি, আমি যে স্যালারি পাই তা দিয়ে আমাদের বেশ ভালো চলে যাবে। নীলা বলল, ভবিষ্যতে যে তুমি আমার সাথে থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই, সো আগে আমি আমার লাইফ নিজের মতো করে গুছিয়ে নেই, তারপর দেখা যাবে। নীলার একথা শুনে সাকিব রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সাকিব ক্লান্ত অবস্থায় অফিস থেকে ফিরে ড্রয়িং রুমে এসে সোফায় বসে নীলা নীলা বলে ডাকতে থাকে। কিছুক্ষণ পর নীলা আসতেই সাকিবের কাছে গিয়ে বলল, ও তুমি অফিস থেকে চলে আসছো, একটু বসো, আমি তোমার জন্য ঠান্ডা জুস নিয়ে আসছি। সাকিব বলল, আচ্ছা ঠিক আছে। নীলা জুস আনতে চলে গেল। বেশ কিছুক্ষণ হয়ে যায়, নীলা জুস নিয়ে না আসায় সাকিব নীলার দিকে অগ্রসর হতে থাকে। হঠাৎ করে সাকিব থমকে দাঁড়ায়। এদিকে নীলা তার শাড়ির আঁচল থেকে মেডিসিন বের করে জুসের সাথে মিশাচ্ছিল, আর এসব কিছুই সাকিব দেখে ফেলে। নীলা জুস নিয়ে রওনা দিতেই সাকিব তাড়াহুড়ো করে তার নিজের জায়গায় বসে পড়ে। এর মধ্যে নীলাও জুস নিয়ে চলে আসে এবং বলে, এই নাও জুসটা খেয়ে নাও, তোমার ভালো লাগবে, সব ক্লান্তি দূর হয়ে যাবে। সাকিব হাসি মুখে জুসটা নিয়ে ভাবছে সে কি করবে। অমনি নীলাকে বলল, আচ্ছা রান্নাবান্না কিছু করেছ, আমার জন্য খাবার রেডি করো। নীলা বলল, হ্যাঁ আমি টেবিলে খাবার দিচ্ছি, তুমি আগে জুসটা খেয়ে নাও। সাকিব বলল, আরে আমি খেয়ে নেব, তুমি খাবার রেডি করো, অনেক ক্ষুধা লাগছে। এই কথা বলে সাকিব জুসে মুখ দেওয়ার ভান করে। এর মধ্যে নীলা সেখান থেকে চলে যেতেই সাকিব একটু উকিঝুঁকি মেরে বাইরে গিয়ে অনেকটা জুস ফেলে দিয়ে আসে, যাতে করে নীলার শক না হয়। এর মাঝে নীলা সেখানে এসে সাকিবের পাশে বসে দেখে অনেকটা জুস খেয়ে নিয়েছে এবং বলে, তুমি জুস খেয়েছ, আচ্ছা চলো তোমার খাবার রেডি হয়ে গেছে, আচ্ছা চলো। এই বলেই মাথা ঘোরানোর অভিনয় করে সোফায় লুটে পড়ল। সাকিবের অবস্থা দেখে নীলা অস্থির হয়ে সাকিবকে ডাকতে থাকে। সাকিবের কোনো সাড়া শব্দ না পেয়ে সাকিবের নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস বন্ধ। অমনি নীলা খুশিতে আতকে ওঠে এবং সাগরকে ডাক দেয়। সাগর তখন আড়াল থেকে বের হয়ে আসে। সাগর নীলার কাছে আসতেই নীলা বলল, দেখো আমাদের প্ল্যান সাকসেস, ও শেষ, এখন শোনো ওকে এখান থেকে দ্রুত সরাতে হবে। এ কথা বলে দুইজন দুই দিক থেকে সাকিবকে টেনে তোলার চেষ্টা করতে থাকে, আর সাকিব নিজেই উঠে দাঁড়িয়ে যায়। এ অবস্থা দেখে নীলা ভয়ে ভয়ে বলল, তুমি কি ভাবছ আমি এখনো কিভাবে বেঁচে আছি? তুমি জুস খাওনি? না আমি জুস খাইনি, আমি বাসায় না থাকলে এগুলোই হয় তাই না? আরে তুই অন্যের বউর সাথে এসব করতে তো লজ্জা করে না? তার আমি তোর ব্যবস্থা করছি। সাকিব এ কথা বলে মোবাইল বের করে পুলিশ স্টেশনে কল দেয়। ঘণ্টা দুয়েক পর ড্রয়িং রুমে নীলার বাবা মা বসে আছে। সাগর তাদেরকে বলল, সবই তো শুনলেন, আপনার মেয়ে এবং তার প্রেমিক মিলে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিল। আপনার মেয়েকে আপনারা নিয়ে যান, আমি ওর সাথে সংসার রাখব না, আমি সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, আর এই ছেলের ব্যবস্থা আমি করছি। শরীফ সাহেব বলল, বাবাজি আরেকটা বার ভেবে দেখলে হতো না? সাগর বলল, না বাবা যথেষ্ট হয়েছে,
আমি আর নতুন করে ঝুঁকি নিতে চাচ্ছি না। আপনাদের মেয়ে আপনারা নিয়ে যান। এর মাঝে একজন পুলিশ আসে এবং বলে, আমাকে এখান থেকে কল দেওয়া হয়েছিল, আসামি কোথায়? সাগর দাঁড়িয়ে বলল, হ্যাঁ আমি কল দিয়েছিলাম, এই সে কালপিট যে আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিল, ওকে এখান থেকে নিয়ে যান। পুলিশ সাগরকে ধরে নিয়ে চলে যায়। সাগর নিজের এবং শরীফ সাহেবের সম্মানের কথা চিন্তা করে নীলাকে পুলিশের হাতে তুলে দেননি, দিয়েছেন তার বাবা মায়ের হাতে তুলে।